কোন শালা রে? ভাই আমি রিপোর্টার ভাই, আমি রিপোর্টার। কোন গাড়ি টায়ার আই খাতটা বাইর কি লাগাইছেন? মূল্য আমি না দেখতেছি কফি। দেখতেছেন তাহলে কোন কে? আপনার কাছ থেকে বেশি সময় নেব না, 2টা মিনিট। তাহলে আপনি আমার সাথে 2 মিনিট কাজ করে লন। ভাই আমি কিন্তু ছাদের মধ্যে আসতে পারি? না না না, সকালে কি ডুব দিছেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে আছেন ভালো। দিনের দিক যতই আলো, আমাকে দেখা যাবে না ভালো, কারণ আমার গায়ের রং একটু কালো। যাই হোক, আমিও আছি ভালো। তাই তো আবারও আপনাদের সামনে অসাগা টিভির ভুলভাল নিউজ নিয়ে আমি চলে আসলাম সজীব ওরফে সজীব বাবর। এবারে আপনাদের দেখাবো এই বছর কৃষকদের ক্ষয়ক্ষতির কি খবর। দেখতে চোখ রাখুন আমাদের অসাগা টিভির উপর। এতের যে অবস্থা, গাছ টাছ মরিয়া আর জীবন মনে হয় বাঁচায় না গাছ। আমরা দেখতে পাচ্ছি একটা কৃষক ভাই বেগুন খেতে কাজ করছে ভালো। দেখা যাক তার জীবনে বেগুন খেত জ্বালাইতে পারছে নাকি আলো। ভাই এদিক কি একটু আসা যাবে? না ভাই, কাজের সবাই ডিস্টার্ব করেন না ভাই আমি এই অসাগা টিভি থেকে আপনাদের সবজি রিপোর্ট করতে আইছি। এই বালের রিপোর্টার আমাদের লস কাছি এটা কয় না রিপোর্ট টিপোর্ট। ভাই আপনার কাছ থেকে বেশি সময় নেব না, 2টা মিনিট। তাহলে আপনি আমার সাথে 2 মিনিট কাজ করে লন, তারপর আপনার সাথে কথা কই। আচ্ছা ভাই, তাহলে কাজ করে দিতেছি। শালা বাংলাদেশের রিপোর্টার যা কই তাই করে, শালা শেষরা বুঝো। ভাই এখন তো শেষই, এখন একটু তাহলে আসেন। আচ্ছা লন ভাই। আচ্ছা ভাই, আপনার এই ক্ষেত তো আবাদ করতে কত টাকা খরচ হয়েছে? ভাই এই ক্ষেতটা আবাদ করতে আমার 2-3 লাখ টাকা লাগছে। এই ক্ষেত 2-3 লাখ টাকা? এই মিয়া আপনি কি বুঝবেন ক্ষেতের? আপনি তো কাজই হচ্ছে খালি খাতে খাতে যা রিপোর্ট করা, আমাদের কি বুঝবেন? আচ্ছা ভাই, আপনার এই বাগানের কি অবস্থা একটু দেখান তো, একটা বেগুন তুলে দেখান তো। আরে ভাই বাগুনি না, আপনি কি দেখাবো? দর্শক বিন্দু, আপনারা দেখতেই পারছেন এই সারা খেতে নষ্ট গেছে একটা বেগুন। এই জন্যই বাজারে লেগে গেছে আগুন। এই জন্যই কৃষকদের পৌষ মাসকেও মনে হয় ফাগুন। দর্শক বিন্দু, এবার চলে যাব আমরা আরেকটা খেতে। দেখতে পাচ্ছি এই খেতে একটা ভাই করতেছে কাজ। দেখা যাক তার ফসলে পড়েছে বাস নাকি শুধুই করে কাজ। ভাই আমি কিন্তু খেতের মধ্যে আসতে পারি? না না না, সকালে কি ডুব দিছেন? আবার শীতের দিন 7 দিন গোসল করছিলাম না, আজকে সকালে গোসল করে আসি। এখন কি করবেন তাই কোন, তাড়াতাড়ি কোন, কাজে ডিস্টার্ব দিন না। আপনার ফসলের অবস্থা দেখতে পাচ্ছি খুবই ভালো। আপনার জীবন মনে হয় না আর থাকবে কালো, জীবনে চলে আসবে আলো। ভালো ও দেখি কিস্তি আমার জীবন হয়ে গেছে কালো, আপনি কোন ভালো। দর্শক বিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কৃষকেরই এবার আমাদের লস যাচ্ছে শুধু কস। দেখা যাক আমরা আরেক ভাইয়ের কাছে যাব, দেখি তার কি অবস্থা। দর্শক বিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আরেক ক্ষেতে চলে আসলাম। দেখা যাক এই ভাইয়ের ফসলের কি অবস্থা। ভাই আপনার কি অবস্থা? আপনার নামটা কি? অবস্থা তো করুন, নাম মোহাম্মদ বরুণ। বাহ বাহ, খুব সুন্দর নাম। তা আপনার ফসলের কি খবর? রোদের অনেক গরম, পাতা অনেক নরম। তা ভাই আপনি কি লাগাইছেন? মূল্য আমি না দেখতেছি কফি। দেখতেছেন তাহলে কোন কে? ভাই একটু ওঠা যাবে? কে ভাই? ওঠেন ভাই, আপনার সাথে কথা আছে। না ভাই, আপনারা তো জ্বালাইবেন লইলেন। ওঠেন ভাই। তা আপনার এবছর এই ফসল করে মোটমাট কত টাকা লাভ হইলো আর কত টাকা লোকসান হইলো? লাভ? কিসের লাভ? ভালোবাসার লাভ।
এই লাভ দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এই সারা চড়া ঘুরিয়া একটা দর্শকের মুখে দেখতে পারলাম হাসি। এবার আর এক খেতে আমরা যাব, না জানি মারে এবার আমার মুখে ঘুষি। দর্শক বিন্দু দেখতেই পাচ্ছেন এই খেতে অনেক সুন্দর সুন্দর লাউ। এই লাউ খেয়েই কিছু কিছু মেয়ে করে শুধু কাউ কাউ। লাউ খেতে কোন শালারে? ভাই আমি রিপোর্টার, ভাই আমি রিপোর্টার। তুই কোন গাড়ির টায়ার? আয় খাতটা বাইর হ। আরে ভাই টায়ার না তো, রিপোর্টার রিপোর্টার। এই যে আমার কাঠ, রিপোর্ট করি। তুই যা আসিস আসিস, তুই এই খাতটা বাইর হ। আচ্ছা ভাই বাইরে দিছি বাইরে দিছি। তো ভাই এ লাউ খেতে আপনি? না, আমার আব্বার। তো ভাই এই লাউ দেখি আপনি লাভ হলো না লস গেল? ভাই লাভের কথা বাদ দেন, আমার এই দড়ি আর বাঁশের দামে ওঠে নাই। এই লাউয়েও লস, আপনারা আবাদ করেন কে? মারা দি বেল্লা। যাই হোক ভাই একটু ব্যবহার তো ভালো করেন বুঝছেন। আমি যদি ইচ্ছা করি আপনার আবাদ একদিনের মধ্যে খাওয়া পারবো। ভাই আপনি এত বড় পেট, আপনি এত বড় আবাদ খেয়ালাইবেন? আরে ভাই এ খাওয়া তো সে খাওয়া না, আমি ইচ্ছে করলে আপনার এই ঘাস মাছ খুঁটি মুটি সব তুলে বাড়ি দিয়ে দিতে পারবো। আরে ভাই কিছু মনে করেন না, আমাদের অনেক লস তো, এই জন্য আপনার সাথে এরকম করতেছি। তো স্যার আমিও বুঝতে পারছি যে আপনার মনে সমস্যা, যাই হোক একটু সমস্যাতে ভালো ব্যবহার ট্যাবহার করি বুঝছেন। আচ্ছা আচ্ছা। দর্শক বিন্দু আপনারা দেখলেন এবছর আবাদ করে একটা কৃষকের মুখেও নেই হাসি, সবার গলায় নাকি আবাদ করে হয়ে গেছে ফাঁসি। আমি কৃষকদের বাসি অনেক ভালো, আশা করি আপনারাও বাসবেন ভালো, তাহলেই জ্বলবে কৃষকদের মুখের আলো। যাই হোক এখন আমি আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। বিদায় যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনারা অসাকা টিভিটি ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভুয়া ভুয়া তথ্য পেতে। ধন্যবাদ।